শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নাম্বার 12 কাম শান্ত্যঃ কর্মণাং সিদ্ধিম যজন্তে ইহ দেবতাঃ ক্ষিপ্রাম হি মানুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা। শব্দার্থ কাক্ষান্ত কামনা করে কর্মনাম সকাম কর্মসমূহের সিদ্ধিম সিদ্ধি যজন্তে যজ্ঞের দ্বারা উপাসনা করে ইহ এই দেবতাদের ক্ষিপ্রাম অতি শীঘ্র হি অবশ্যই মানুষের মানব সমাজে লোকে জড়জগতে সিদ্ধি ফল লাভ ভবতি হয় কর্মজা সকাম কর্ম থেকে। অনুবাদ এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয়। তাৎপর্য এই জড়জগতের দেব দেবীদের সম্বন্ধে বিষয়াসক্ত লোকদের একটি ভ্রান্ত ধারণা আছে। অল্প বুদ্ধি সম্পন্ন বেশ কিছু লোক যারা নিজেদের মহাপণ্ডিত বলে লোক ঠকায়, তারা এই সমস্ত দেব দেবীকে ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে এবং তাদের ভ্রান্ত প্রচারের ফলে জনসাধারণও সেই কথা সত্য বলে মনে করে। প্রকৃতপক্ষে এই সমস্ত দেবদেবী ভগবানের বিভিন্ন রূপ নন, তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ বিশেষ। ভগবান হচ্ছেন এক আর অবিচ্ছেদ্য অংশেরা হচ্ছেন বহু। বেদে বলা হয়েছে নিত্য নিত্যনাম ভগবান হচ্ছেন এক এবং অদ্বিতীয়। ঈশ্বর পরমঃ কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। বিভিন্ন দেবদেবী হচ্ছেন শক্তিপ্রাপ্ত যাতে তারা এই জড় জগৎকে পরিচালনা করতে পারেন। এই সমস্ত দেবদেবীও হচ্ছেন জড় জগতের বিভিন্ন শক্তি সম্পন্ন জীব নিত্য নাম, তাই তারা কোনো অবস্থাতেই ভগবানের সমকক্ষ হতে পারেন না। যে মনে করে যে শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণু শ্রী নারায়ণ ও বিভিন্ন দেবদেবী একই পর্যায়ভুক্ত, তার কোনো রকম শাস্ত্র জ্ঞান নেই, তাকে বলা হয় নাস্তিক অথবা পাষণ্ডী। এমনকি দেবাদিদেব মহাদেব এবং আদি পিতামহ ব্রহ্মাকেও ভগবানের সঙ্গে তুলনা করা চলে না। প্রকৃতপক্ষে শিব ব্রহ্মা আদি দেবতারা নিরন্তর ভগবানের সেবা করেন, শিব বৃঞ্চিনুতম। কিন্তু তা সত্ত্বেও মানব সমাজে অনেক নেতা আছে যাদেরকে মূর্খ লোকেরা ভগবানের নরত আরোপ এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অবতার জ্ঞানে পূজা করে। ইহ দেবতা বলতে এই জড় জগতের কোনো শক্তিশালী মানুষের অথবা দেবতাকে বোঝায়, কিন্তু ভগবান শ্রী নারায়ণ শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। তিনি এই জড় জগতের তত্ত্ব নন, তিনি জড় জগতের অতীত চিন্ময় জগতে অবস্থান করেন। এমনকি মায়াবাদ দর্শনের প্রণেতা শ্রীপাদ শঙ্করাচার্য বলে গেছেন নারায়ণ অথবা শ্রীকৃষ্ণ এই জড় জগতের অতীত। কিন্তু মূর্খ লোকেরা হৃদজ্ঞান তা সত্ত্বেও তৎকালীন ফল লাভ করার আশায় বিভিন্ন জড় দেবদেবীর পূজা করে চলে। এই সমস্ত মূর্খ লোকগুলি বুঝতে পারে না বিভিন্ন দেবদেবীকে পূজা করার ফলে যে ফল লাভ হয় যা অনিত্য। যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি ভগবানেরই সেবা করেন। তুচ্ছ ও অনিত্য লাভের জন্য বিভিন্ন দেবদেবীকে পূজা করা নিষ্প্রয়োজন। জড়া প্রকৃতির বিনাশের সঙ্গে সঙ্গে এই সমস্ত দেবদেবী এবং তাদের উপাসকেরা ধ্বংসপ্রাপ্ত হবে। দেবদেবীদের দেওয়া বড় হচ্ছে জড় ও অনিত্য জড় জগতের বাসিন্দা। এমনকি বিভিন্ন দেবদেবী এবং তাদের উপাসকেরা সকলেই হচ্ছে মহাজাগতিক সমুদ্রের বুদবুদ। কিন্তু তা সত্ত্বেও এই জগতের মানব সমাজ সম্পত্তি পরিবার পরিজন ভোগের সামগ্রী আদি অনিত্য জড় ঐশ্বর্য লাভের আশায় উন্মাদ। এই প্রকার অনিত্য বস্তু লাভের জন্য মানুষেরা মানব সমাজে বিভিন্ন দেবদেবী অথবা শক্তিশালী কোনো ব্যক্তির পূজা করে। কোনো রাজনৈতিক নেতাকে পূজা করে যদি ক্ষমতা লাভ করা যায় সেটি তারা পরম প্রাপ্তি বলে মনে করে। তাই তারা সকলেই তথাকথিত নেতাদের দণ্ডবত প্রণাম করছে এবং তার ফলে তাদের কাছ থেকে ছোটখাটো কিছু আশীর্বাদও লাভ করছে। এই সমস্ত মূর্খ লোকেরা জড় জগতের দুঃখ কষ্ট থেকে চিরকালের জন্য মুক্ত হওয়ার জন্য ভগবানের শরণাগত হতে আগ্রহী নন। পক্ষান্তরে সকলেই তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য ব্যস্ত এবং তুচ্ছ একটু ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য এরা দেবদেবী নামক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত জীবদের আরাধনার প্রতি আকর্ষিত হয়। এই শ্লোক থেকে বোঝা যায় খুব কম মানুষই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে শরণাগত হয়। অধিকাংশ মানুষই সর্বক্ষণ চিন্তা করছে কিভাবে আরো একটু বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করা যায়, আর এই সমস্ত ভোগ বাসনা চরিতার্থ করার জন্য তারা বিভিন্ন দেবদেবীর দুয়ারে ধর্ণা দিয়ে এটি দাও ওটি দাও বলে কাঙালপনা করে তাদের সময় নষ্ট করছে।